This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেকেই বলছিলেন যে লোকসভা ভোট হয়তো আপাতভাবে শান্তিপূর্ণভাবেই মিটবে, কিন্তু ষষ্ঠ দফায় অন্য ছবি দেখা গেল, অশান্তির ছবি। ঝাড়গ্রাম, কেশপুর থেকে হলদিয়া, দিকে দিকে উত্তেজনার ছবি। এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্ন ছবিগুলো দেখাই, যেখানে আজ উত্তপ্ত হয়ে ওঠার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। ছবিগুলো কেশপুরের ছবি দেখাচ্ছি মেদিনীপুরের ছবি, অগ্নি শর্মা, অগ্নিমিত্রা পাল, অন্যদিকে বুথ দাপালেন জুন বালিয়া। মেদিনীপুরের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, বিভিন্ন বুথে পৌঁছে যান তিনি এবং সেখানে রীতিমতো বুথ দাপিয়ে বেড়ান অভিজিৎ গাঙ্গুলি। তাকে আমার গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তমলুকের প্রার্থী হয়েছেন তিনি, বিজেপি প্রার্থী, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এই ছবিগুলো তো দেখছেন। এর পাশাপাশি দেখুন আরো একটা ছবি, যেখানে প্রণত টুডু, তার উপর হামলা হয়, বিজেপি প্রার্থীর হামলা হয় এবং তার নিরাপত্তা রক্ষী তাদের উপরও হামলা হয়। এই খবরও আজকে হয়েছে, এই ঘটনা আজকে ঘটেছে, অর্থাৎ অশান্ত ষষ্ঠ দফা। যে খবর আপনাদের দিচ্ছিলাম, অর্থাৎ ভোট অশান্তিতে সবকিছুকে ছাপিয়ে গেল ঝাড়গ্রাম। বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে হামলা, ঘিরে ধরে বিজেপি প্রার্থীকে মারধর, আক্রান্ত প্রার্থীর রক্ষীও। ভেবে দেখুন একবার পরিস্থিতিটা, যিনি প্রার্থী হয়েছেন তাকে মার খেতে হচ্ছে। ইটের আঘাতে মাথা ফাটলো সিআইএসএফ জওয়ানের। গড়বেতার মোগলা বাতায় হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দৌড়ে পালিয়ে বাঁচলেন বিজেপি প্রার্থী। সেই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। রক্ষীরা না থাকলে বেঁচে ফিরতাম না বললেন আতঙ্কিত বিজেপি প্রার্থী। ঘটনায় আক্রান্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। মাথা ফেটেছে আমাদের টিভি9 বাংলার প্রতিনিধির। অবিলম্বে অ্যাকশন চেকেন রিপোর্ট তলব নির্বাচন কমিশনের, আরো বাহিনী মোতায়েনের নির্দেশ কমিশনের। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। আমার উপর অ্যাটাক হয়েছে, মানে যেখানে সাধারণ মানুষজন তাহলে কী করবে? হ্যাঁ, প্রার্থীর উপর যদি অ্যাটাক হয় তাহলে সাধারণ মানুষজন কী করবে? তো সেখানে এই যে প্রার্থী এখানকার হচ্ছে, আমি এখানকার ভূমিপুত্র, সেই ভূমিপুত্রের উপরে হচ্ছে যে রোহিঙ্গা বাহিনী, টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীর অ্যাটাক করছে। এই হচ্ছে সিচুয়েশন এখন বাংলার সিচুয়েশন। ঝাড়গ্রামের মানুষজন যথেষ্ট শান্তিপ্রিয় মানুষ, এখানকার মানুষ কোনো রকম ঝামেলা চায় না, কিন্তু এরকম ঘটনা এর আগে হয়নি, কিন্তু এই ফার্স্ট হচ্ছে বা এর আগেও এই কিছুদিন ধরে হচ্ছে। এগুলো কিছু না, এগুলো ধীরে ধীরে হচ্ছে, বাংলা তৈরি হচ্ছে ধীরে ধীরে। আর কদিন হলে পরে এই সন্দেশখালী হয়ে যেত আর কি। এই ঝাড়গ্রামটা হয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে ফেলেছেন দিদির এই বাংলা। এই ঘটনার প্রতিক্রিয়া নিতে আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলেছেন তিনি শোনাবো। অত্যন্ত চিন্তার বিষয় যে কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশি সক্রিয় হওয়া উচিত বলে আমাদের অনেক জায়গাতে মনে হচ্ছে, এবং কেন্দ্রীয় বাহিনী সক্রিয়তার সাথে কাজ করা উচিত, এবং সেটা তখনই সম্ভব হবে যখন নির্বাচন কমিশন সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিবে। নচেত কেন্দ্রীয় বাহিনীকে এই মুহূর্তে জেলার এসপির আন্ডারে রাখা হচ্ছে। তারা অপেক্ষা করছে কখন জেলার এসপি, থানার আইসি এরা অর্ডার দেবে। থানার আইসি, জেলার এসপি এরা কোনো মতেই অর্ডার দেবে না, কারণ এরা দলদাসে রূপান্তরিত হয়ে গেছে। এটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা বুঝতে পারছে না, কারণ অন্যান্য রাজ্যে তারা যেভাবে ভোট করায় ভাবছে পশ্চিমবঙ্গ সেইভাবে ভোট করাবে। পশ্চিমবঙ্গের আইএস আইপিএসরা এখানে এসে তাদের যে যন্ত্রমন্ত্রে ঢুকিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় মগজ ধোলাই করে দেন, সেটা তাদের আইডিয়া নেই। ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি এবং তার নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিতে এসে একটি মহিলাকে মারধর করবে, মহিলাকে মারধর করে একদম তাকে মাটির সাথে ফেলে দেবে, এই ধরনের ঘটনা ঘটাবে। প্রণত টুডু, তার তো নতমস্তকে মহিলার কাছে প্রণত হওয়া উচিত ছিল। তিনি এত দুর্বিনীত কেন? বলছেন নিজে প্রাণে বেঁচে গেছি, ভাগ্যিস নিরাপত্তা রক্ষীরা ছিল। একবারও তো বলছেন না যে নিরাপত্তা রক্ষীদের হাতে মহিলারা নির্যাতিত হচ্ছে।